তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো, বিট্টু বিদিশার আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে 5টা, আর এই যে সকাল হয়ে গেছে, এখন মেঘ পরিষ্কার একদম। কদিন ধরে তো বৃষ্টি হচ্ছেই, কিন্তু সাইক্লোন আসছে, ওই যে একবার করে মেঘ আসছে একবার করে মেঘ যাচ্ছে, কিন্তু এখন মেঘটা পরিষ্কার আছে। আর এই যে বিট্টু চৌকির উপরে বসে আছে, আর আমি এদিকে ঘরে কাজ করছি। আর ওই যে ফোন নিয়েছে, এখন তো বিট্টুর ফোনের অনেক নেশা হয়ে গেছে, ফোন দিলে চুপচাপ বসে থাকবে, আর না হলে খালি দুষ্টুমি করেই যাচ্ছে। আর আজকে তো বৃহস্পতিবার, ঘরের সমস্ত কাজ মানে একটু বেশি আছে। আজ এই যে থালা বাসনগুলো সমস্ত মানে জল বোলাতে হবে, এগুলো সব ভালো করে আবার নতুন করে ধুতে হবে। ধোয়া থাল তাও একবার করে জল বোলাতে হয়, বৃহস্পতিবারে একটু ধোয়া পোছাটা বেড়েই যায়, কারণ আজকে তো বৃহস্পতিবারে নিরামিষ খাওয়া হয়, তাই একটু থালা বাসন আর মানে বেশি হয়। এই যে থালা বাসনগুলো সমস্ত জল বুলিয়ে নিচ্ছি একটা একটা করে। আর ওই যে বিদিশা এখন উঠেনি, বিদিশাকেও এবারে ডাকতে হবে, তো ও উঠে যাবে এবার। আমার তো থালা বাসনগুলো জল বোলানো হয়ে গেল, আর এই জায়গাটা ভালো করে মুছে দিলাম। মুছে দিয়ে আর ওই থালা বাসনগুলো এবার সব রাখবো একটা একটা করে উবড়িয়ে উবড়িয়ে। যে সমস্ত থালা বাসন রেখে দিলাম। আর জলে ঘরটা ভরে গেল একদম, জলে ক্যাচ 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 করছে। এগুলো যতক্ষণ না মুছি ততক্ষণ শুকাবে না। আর একে তো মেঘলা মেঘলা মানে হয়েছে, কদিন ধরে রোদ্রু দেয়নি, ঘরটা শুকাতে অনেকটা টাইম লেগে যাচ্ছে। আর বিট্টু একবার করে বসে বসে ফোনটা চালাচ্ছে, ফোনটা নিয়ে মানে ধরে আছে, ফোন দেখবে না কিন্তু ফোন নিয়ে বসে থাকবে। আর এই যে বলতে না বলতেই থালা বাসনগুলো বের করে নিয়েছি, ভাবলাম ধুতে যাব ঘরটা মুছে। আর এই যে বৃষ্টি নামিয়ে দিল, এত বৃষ্টি নামিয়ে দিল একদম পুরো মানে একদম জোরে বৃষ্টি নামিয়ে দিল। এই যে দেখুন উঠোন টুটন সব ধোয়াগুলো সব আবার ভিজিয়ে দিল, সব শুকিয়ে গিয়েছিল। আর এই যে বৃষ্টিতে ভিজে ভিজে সকাল থেকে কাজ করতে হচ্ছে, সকালে একটু তো বৃষ্টি পড়েনি, আর এই যে এখন পড়ে গেল। আর থালা বাসনগুলো সমস্ত নামানো আছে, ওগুলো যে এবারে কী করে ধোবো, তো ঘরটা তাকে মুছে নিই। তা করতে যদি জলটা ছাড়ায় তো ভালোই হবে। একবার করে অবশ্য পড়ছে, তবে ছাড়িয়েও যাচ্ছে, মানে কদিন ধরে এরকম হচ্ছে, 2-3 দিন ধরে। তো তখন আমি ঘরটা ভালো করে এখন মুছে নিচ্ছি, ঘরটা তাহলে একটু শুকোবে, কারণ জলে ক্যাচক্যাচ করছে পুরো। তো মেঘটা মনে হচ্ছে পরিষ্কার হয়ে গেছে, আর এখন বৃষ্টি পড়বে না, বৃষ্টিটা থেমে যাবে। তো এই ঘরটা নিগুড়ে নিগুড়ে ভালো করে জল দিয়ে দিয়ে শুকনো শুকনো করে মুছে নিচ্ছি, তাহলে তাড়াতাড়ি শুকোবে। আর এই যে উঠোনটা এত সুন্দর, উঠোনটা শুকিয়ে গিয়েছিল আর উঠোনটা আবার ভিজে গেল। আর এই যে বৃষ্টিতে আমি তো পুরো ভিজে গেছি। আর এত থালা বাসন আছে, সমস্ত থালা বাসনগুলো এখন একটা একটু ছিপছিপ করে বৃষ্টি পড়ছে, পুরো থামেনি, তবে একটু থামুক, তারপরে পুকুর পাড়ে যাব সমস্ত থালা বাসনগুলো নিয়ে। তার আগে এখন এই যে দিদি ফুল তুলছে, আমিও তার সঙ্গে ফুলগুলো তুলে দিই, কারণ বৃষ্টি পড়ছে তো গাছে পুরো বৃষ্টি জমে আছে, একাই তুলতে গেলে আবার দেরি হবে, আবার বৃষ্টি নেমে মানে আসতে পারে, তাই ভাবলাম তুলে দিই সঙ্গে। তো আজকে তো কাঞ্চন ফুল বেশি ফোটেনি, ফুটেছে কিছুগুলো। আর এই টগর গাছেও আজকে বেশি ফুটেনি, অন্যদিন একদম ফুলে সাদা হয়ে থাকে। ওই যে জল পড়ছে না, বৃষ্টি পড়ছে, বৃষ্টিতে ফুলগুলো সব ঝরে গেছে, কাঞ্চন ফুলগুলো অনেক ঝরে গেছে। আর এই যে টগর ফুলগুলো ঝরে গেছে, অন্যদিন একদম সাদা দেখায়। আর এই যে জুঁই ফুলগুলোও ঝরে গেছে, জুঁই ফুলও অনেক হয়েছিল। আর এই টগর ফুলগুলো যেগুলো আছে ওগুলো তুলে নেব। আর এই জল তো পড়ছেই, অন্যদিন একদম ফুলে সাদা হয়ে থাকে, তাড়াতাড়ি করে তোলা হয়ে যায়। আর আজকে তো এখানে ওখানে একটু একটি করে আছে, ওই জন্য তুলতে একটু টাইম লাগছে। আর জুঁই ফুল তো দুটো একটা ফুটেছিল, ওগুলো তো আজকে তুলিনি। অন্যদিন একদম জুঁই ফুল অনেক থাকে, ওগুলো তোলা হয়, কারণ গাছে থাকলে ফুলগুলো নষ্ট হয়ে যায়, আর তুলে দিলে পুজোর সঙ্গে দেওয়া হয়। আর বিদিশা চলে এসছে আমাদের সঙ্গে সঙ্গে, আর ও বৃষ্টিতে ভিজে বলছে ঘরে যাও, কিন্তু ও তো কথা শুনছে না। যে তোলা হয়ে গেছে মোটামুটি একরকম। আর এই যে দিদি বালতি নিয়েছে, একটা অনেক বড় বালতি করে ফুল তুলে। আর এই যে বৃষ্টি থামলো এখন, এখন আমি এগুলো নিয়ে পুকুর পাড়ে যাব। পুকুর পাড়ে ধুলে তাড়াতাড়ি একটু হবে।
আর এই পুকুরে জল দেখুন কত সুন্দর, জলটা একদম পরিষ্কার হয়ে গেছে। ওই যে বৃষ্টিতে জল পড়ছে, জল পড়লে জলটা খুব সুন্দর হয়। আর রোদ দিলেই মানে জলটা নষ্ট হয়ে যাচ্ছিলো, পুরো রোদ দিচ্ছিলো কদিন ধরে, জলটা নষ্ট হয়ে যাচ্ছিলো। কিন্তু এখন আর নষ্ট হবে না রোদ দিলেও, কারণ এখন পুকুরটা ভরে গেছে অনেকটা, মানে অর্ধেকের ওপর হয়ে গেছে। আর দু একদিন জল হলে পুরো আমাদের সিঁড়ির একদম প্রথম সিঁড়ি পর্যন্ত চলে যাবে। এখন 2-3টে সিঁড়ি বাকি আছে ভরতে, ওই 2-3টে সিঁড়ি ভরে গেলে একদম পুরো ফুল হয়ে যায়, একদম একানা ওকানা জল হয়ে যায়। আর এই বছর তো পুকুরটা ফাঁকা হবেই না, কারণ ঘাস হয়ে গেছে প্রচুর। এই যে ধারে ধারে এই ঘাসগুলো প্রচুর হয়ে গেছে, প্রচুর পরিমাণে। অন্য বছর অত হয় না, গ্রীষ্মকালে মানে রৌদ্রুতে শুকিয়ে যায়। আর এই বছর তো বৃষ্টি হচ্ছেই, একদিন একদিন করে বৃষ্টি হচ্ছে, ওই জন্য এই বছর শুকোচ্ছেই না। উপরন্তে আরও সবুজ হয়ে গেছে, পুরো ঘাসগুলো একদম সবুজময়। আমার থালা বাসনগুলো তো ধোয়া হচ্ছেই না, অনেক থালা বাসন আছে, একটা একটা করে সব ধুচ্ছি। এই যে প্রেসার কুকারটা এখন আছে, প্রেসার কুকারটা এখন মেজে নিলেই হয়ে যাবে। তারপরে আর একটা ওই যে ভাতের হাঁড়ি আছে, ভাতের হাঁড়িটা ধোবো। আর ওই যে হাঁসগুলো চলে গেছে জ্বরে, 2টো বেরিয়েছে, একটা তো বেরোচ্ছে না। ওই যে ডিম আছে, ডিমগুলো বের করা হয়নি, কালকে এবার ডিমগুলো বার করবো। আজকে তো বৃহস্পতিবার, আর বার করবো না, কালকে বের করে নেব। আর 2টো হাঁস বেরিয়েছে। থালা বাসনগুলো নিয়ে চলে এলাম কুয়োতলাতে এখন জল বুলিয়ে সমস্ত উবড়িয়ে দেবো। তারপরে যাব পুকুর কাটে, কাপড়গুলো কেচে আসবো, কাপড় কাচবো। বেশি কাপড় নেই, তা ভাবলাম তাড়াতাড়ি কেচে নিয়ে, আবার যদি বৃষ্টি পড়ে তখন আর কাচা হবে না, তখন আবার দেরি হবে। তা কাপড়গুলো কেচে রাখি, তারপরে স্নান করব। কারণ বৃষ্টিতে পুরো ভিজেই গেছি, ভিজা ভিজা পুরো লাগছে, তা ভাবলাম কেচে একবারে স্নানটা করে নেব। কাপড় বেশি নেই, ওই 2-একটা নাইটি আছে, বিদিশা বিট্টুর জামা প্যান্টগুলো আছে 2-একটা, বেশি কাপড় নেই। শাড়ি পরা তো হয় না, শাড়ি নেই, ওই যে নাইটি ওগুলোই আছে। তো আমার কাঁচা হয়ে গেছে, এখন ভালো করে জলে ধুয়ে নেব। আর একটু সিঁড়ির জলটা উঠলে ভালো হয়, কারণ অনেকটা দূর যেতে হচ্ছে। ওই যে ওই সিঁড়িটা পুরো ডুবেনি, মানে পাগুলো পুরো মানে কাচা যাচ্ছে না, ওখানে জল দিয়ে ধোয়া যাচ্ছে না, বালি উঠে যাচ্ছে, আর নিচের সিঁড়িটা পুরো ডুবে গেছে। ওরকম আর একটু হলেই পুরো সিঁড়ি ভরে গেলে তাহলে ওই উপর থেকেই ধোয়া কাচা সব যাবে, তাহলে অতটা জলে নামতে হবে না। আর সত্যি জলটা এত সুন্দর হয়েছে না, একদম পরিষ্কার, কত সুন্দর, কোনো কিচ্ছু নেই, জলটা একদম পুরো। স্নান করলে স্নান করাও যাবে, কিন্তু আমরা স্নান করা হয় না, এই পুকুরে স্নান করি না। ওই গ্রীষ্মকালে গেলে ওই বড় পুকুরেই যাই, 2-একদিন গেছি। আর এখন তো আর যাওয়ার দরকার নেই, এবারে সেই ঘুরে বছর গ্রীষ্মকাল পড়বে, যখন পুকুরে জল শুকোবে, কাপড় কাচতে কুলোবে না, তখন ওই বড় পুকুরে যাব। এখন আর সারা বছর আর যেতে হবে না। তো এসে স্নান সেরে পুজো করে রান্না চাপিয়ে দিয়েছি, ওইদিকে ভেন্ডি ভাজাটা বসিয়ে দিয়েছি, আর এদিকে সোয়াবিনের তরকারি করবো আজকে, নিরামিষ। সোয়াবিন, বেগুন আর কুমড়ো ডাঁটা দিয়ে একটা তরকারি করব, আর পোস্ত করব। ওই যে আমসিগুলো ভিজিয়ে রেখেছি, ওই আমসিগুলো দিয়ে পোস্ত করব, দারুণ লাগে খেতে, আমার তো খুবই ভালো লাগে, টকটক কি সুন্দর। টমেটোর থেকে আমার ওই আমসি দিয়ে পোস্তটা খুবই ভালো লাগে। বিদিশাও ওরও কি খুব পছন্দ, ও মানে ভালো খায় ওটা, তাই ভাবলাম আজকে আমসি দিয়ে পোস্ত করে দেবো। আর এই যে সোয়াবিনের তরকারিটা করে নেবো, একটু জিরে আদা বাটা দিয়ে দিলাম, আর এখন ভালো করে একটু কষে তারপরে জল দিয়ে দেবো। এই যে আমার মশলা গন্ধ চলে গেছে, লাল লাল হয়ে গেছিলো, জল দিয়ে দিয়েছি। তো এমনিতে তো পুরো বেগুন টেগুন সেদ্ধ হয়েই আছে, ওই কুমড়ো ডাঁটাটা একটু সেদ্ধ হবে, তারপরে নামিয়ে নেব। তারপর আলু পোস্তটা বসিয়ে দেবো তাড়াতাড়ি করে, কারণ অনেকটা বেলা হয়ে গেল। এই যে আলু পোস্তটা, আমার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, পোস্তটা দিয়ে নামিয়ে নেব। যেমন পোস্তটা দিয়ে দেবো, এই পোস্তটা হলে আমার রান্নাবান্না কমপ্লিট। আর রান্নাঘরটা পরিষ্কার করতে হবে, পরিষ্কার। তো বিট্টু বিদিশাকে খেতে দিয়ে ওদের তো ঘুম পাই গিয়েছে, ওদেরকে ঘুম পাড়াবো খাইয়ে দাইয়ে। আর এই যে রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, সমস্ত ঢাকা দিয়ে দিয়েছি। আর এই যে মেঘটা দেখুন কৃষ্ণ পরিষ্কার করে আছে, কাজ ছিল সমস্ত করে নিয়েছি। এখন হাঁসগুলোকে দেখতে এনেছিল না, 500 টাকা দিয়ে মুরগিটা কিনে নিয়ে এলো, 5 দিনও ঘরে থাকলো না, ওই যে শেয়ালে খেয়ে নিয়েছে। বাইরে একটু ছেড়ে দিয়েছিল,
বিদিশার বাবাকে বললাম ছাড়তে হবে না, ওই ছিল। আর ছাড়ার পর মানে একটু বাইরে দিকে বেরিয়ে গিয়েছিল, আর এই যে পুকুর পাড়ে এসে চলে এসেছিল। পুকুর পাড় থেকে উড়ে উড়ে কোন দিকে যে গেল, আর এখান থেকে ওই যে ওই ওই ওদের বাড়ির দিকে গিয়েছিল ঝোপঝাড়ে, আর ওই ঝোপঝাড় থেকে শেয়ালটাতে টেনে নিয়ে চলে গেল। তো একদম মানে মুরগিটা 5 দিনও ঘরে থাকলো না। 5 দিনের 500 টাকা দিয়ে কিনে এলো, 5 দিনও ঘরে থাকলো না। আর মানে ভীষণ মনটা খারাপ লাগছে। কিনে নিয়ে এলো, ঘরে রাখবে বলে, ডিম দেবে বলে, কিন্তু ডিমও দিল না। ডিম দেওয়া তো দূরে যাক, 5 দিনও ঘরে থাকলো না। মানে পুকুর পাড়ে জলটা কত সুন্দর এখন দেখাচ্ছে, পুরো অন্ধকার হয়ে গেছে, তাও ভালো দেখালাম যে মুরগিটা খেয়ে নিয়েছি, কিন্তু খাইনি। যাই হোক, মানে ভয় লাগছিল যে মুরগিটা মানে কেউ খেয়ে নিচ্ছে, কিন্তু ওই কোন দিকে মানে ঝুপে ছিল, ওই আওয়াজটা মানে অন্য কোনোতে মানে কিছু ভয় পেয়েছিল, সেই আওয়াজটা ছিল। আর এই যে মুরগিটা চলে এসছে, বাবা দেখে ভালো লাগলো। ভেবেছিলাম তো খেয়ে নিয়েছে, কিন্তু কোথায় ছিল কে জানে, কোন জায়গাতে ছিল। এখনই হঠাৎ এসে দেখছি এই যে আমাদের এখানে দুয়ারে, হাঁসের ঘরের দুয়ারে দেখছি মুরগিটা এসে গেছে। হ্যাঁ, দরজাটা খুলে দিলাম, ঢুকে গেল। তো যাই হোক, কোথায় যেখানে ছিল তো ঘর তো এলো। ভেবেছিলাম যে মুরগিটা আর নেই। সকাল 9টার সময় বেরিয়েছে, আর এই মাত্র পেলাম। যাই হোক, মুরগিটা তো ঘরে এসছে, ভেবেছিলাম তো খেয়ে নিল, এত দাম দিয়ে কিনে এনে বেকার হয়ে গেল। কিন্তু না, কোথায় ছিল আপনি, মানে ঝোপের মধ্যে কোথাও মনে ছিল, চলে এসছে টাইমে। যাই হোক, নিজের ঘরটা চিনতে পেরে গেছে, তো ভালো লাগলো দেখে। না, ভীষণ মনটা খারাপ লাগছিল। দেখুন একদম জঙ্গল হয়ে গেছে, পুরো একদম জঙ্গল হয়ে গেছে। এগুলো সব পরিষ্কার করতে হবে। ঘাসগুলো, গাছের লঙ্কা গাছগুলো তো লঙ্কা ধরেছে, আর লঙ্কাগুলো তো ঘাসে ভরে গেছে একদম। এগুলো সব একদিন পরিষ্কার করতে হবে, টাইমে পাওয়া যাচ্ছে না। কুমড়ো গাছগুলো তো ঘাসে ভরে গেছে। মুরগিটা তো ঘরে এলো, ভেবেছিলাম মানে মুরগিটা আর পাওয়া যাবে না। যাই হোক, সকাল 9টার সময় বেরিয়ে 6:30টার সময় মুরগিটা এলো, ভেবেছিলাম খেয়ে নিয়েছে। যাই হোক, ভিডিওটা আজকে আর বড় করবো না, এই ভিডিওটা এখানে রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকবেন।